তারপর তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে তোমরা সবাই ভালো হতো, তাই না? আচ্ছা, আমাদের আজকে অন্যান্য ক্লাসগুলো এর আগে কেমন হলো? ভালো। প্রত্যেকটি ক্লাসে হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো লাগলো। এখন আমাদের বিজ্ঞান সপ্তম শ্রেণী, তোমরা তো সপ্তম শ্রেণীতে, তাই না? আমাদের বিজ্ঞান ক্লাস। আচ্ছা, বিজ্ঞান ক্লাসে আমরা গতদিনে আলোচনা করছিলাম কোন অধ্যায়টা, কোন অভিজ্ঞতাটা নিয়ে, তাই না? হ্যাঁ, অভিজ্ঞতা 6। আজকে আমাদের সেখান থেকে কি করার কথা, তাই না? এই খেলাগুলো আমরা গতদিন তৈরি করে শিখছি, তাই না? আর আজকে আমরা নিজেরাই তৈরি করে এনেছি। আচ্ছা, এবং তৈরি করে আমরা দেখাবো, তাই না? কি কি তৈরি করেছি তোমরা। আচ্ছা, বিজ্ঞান সপ্তম শ্রেণী অনুশীলন বই, হরেক রকম খেলনার মেলা। এই অভিজ্ঞতায় আমরা শিখব হরেক রকম খেলনা কিভাবে বানানো যায়। এই অভিজ্ঞতাটিতে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে একটি টমটম গাড়ি দেখতে পাচ্ছি, এখানে একটি বোতলের সাহায্যে নৌকা বানিয়েছে। আমাদের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার পর বা ক্লাস হওয়ার পর আমাদের স্টুডেন্ট সপ্তম শ্রেণী খ শাখা মোটকপুর স্কুল অ্যান্ড কলেজ, এরা এখন আমরা মুভি হয়ে চলে যাই। তো আজ আমি আমাদের বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা 6 এ হরেক রকম খেলনা মেলা অধ্যায়ের আলোকে একটি কলমদানি তৈরি করেছি। এদেশের কলমদানি, এই কলমদানিটি আমি কাগজ, আঠা এবং পুরনো বইয়ের মলা দিয়ে তৈরি করেছি। এটি করা খুবই সহজ এবং এই কলমদানিতে আমরা কলম, পেন্সিল ইত্যাদি রাখতে পারি। এ বলে আমি আমার উপস্থাপনা শেষ করছি। আশা করি আমার পিছনে সবাই ভালো লেগেছে। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ জিনাত জাহান জিমকে। এরপর এখানে বুশরাত জাহান বর্ণিকে আসতে বলছি তার খেলনা নিয়ে। আমরা দেখব সে কি খেলনা আমাদের জন্য তৈরি করেছে। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম, আমার নাম বুশরাত জাহান বর্ণি। আমি বিজ্ঞান অনুশীলন বইয়ের কলমদানি তৈরি করেছি। এই হলো আমার কলমদানি। অসাধারণ একটি কলমদানি, অবশ্য আমরা দেখলাম কাগজ দিয়ে, তাই না? আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা, এটা তুমি কিভাবে তৈরি করছো? এটা বানানো খুবই সহজ। হ্যাঁ, বলো। এটাতে একটা বই লাগবে। বইয়ের পাতাগুলো ছিঁড়ে এভাবে ভাঁজ করে, হ্যাঁ, কেটে ভাঁজ করছো না? এইভাবে অনেকগুলো বানাতে হবে। তারপরে এগুলো জোড়া লাগিয়ে এরকম একটা সুদৃশ্য খেলনা বা ফুলদানি অথবা কলমদানি তৈরি করা সম্ভব, তাই না? আচ্ছা, অসাধারণ। আমরা একটা সুন্দর খেলনা বা ফুলদানি দেখতে পেলাম। হ্যাঁ, এরপর আমাদের সামনে আসছে শ্রীমতী সমাপ্তি রায়। সমাপ্তি রায়, তাকে বলছি তার খেলনা নিয়ে আসার জন্য। আমরা এবারে শ্রীমতী সমাপ্তির কাছে তার খেলনাটা আমরা দেখব, সে কি খেলনা তৈরি করেছে আমাদের জন্য। আমার নাম সমাপ্তি রায়, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আজকে আমাদের বিষয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান বিষয়ে হরেক রকম খেলনার মেলা থেকে আমি একটা খেলনা তৈরি করেছি। খেলনাটির নাম হলো বোতলের নৌকা। বোতলের নৌকা তৈরি করতে আমার যা উপকরণ লেগেছে: 3টি কাঠি, একটি রাবার, একটি বোতল। এভাবে আমি আমার নৌকাটি তৈরি করেছি। ও, তাহলে আমাদের যে অধ্যায়টা ছিল বা আমাদের অভিজ্ঞতাটা যে ছিল হরেক রকম খেলনা, সেখানে যে বোতল দিয়ে একটি নৌকা বানানো শিখিয়েছিল, তাই না? সেটা দেখে তুমি শিখে এরকম একটা বোতল দিয়ে নৌকা তৈরি করে নিয়ে এসেছো না? আচ্ছা, সুন্দর। আমরা দেখতে পাচ্ছি বোতল দিয়ে নৌকা একটা সুন্দর বানিয়েছে সে। ধন্যবাদ, সুন্দর। আচ্ছা, সবাই তাকে ধন্যবাদ দিয়ে এবারে হরেক রকম খেলনা প্রদর্শন করবে
সুমাইয়া আক্তার সোমা। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার সোমা। আজকে আমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা 6 হরেক রকম খেলনার মেলায় আমি একটি শোপিস তৈরি করেছি। এই যে হলো আমার শোপিস। আলহামদুলিল্লাহ, সুন্দর। তো আমি প্রথমে একটি শক্ত কাগজ নিয়ে গোল করে এটাকে কেটে নিয়েছি এবং তার সাথে সেটাকে আঠা দিয়ে লাগিয়েছি। এরপর একটা একটা করে কলমে আঠা দিয়ে লাগিয়ে এখানে সম্পূর্ণটাই তৈরি করেছি এবং এর সাথে আমি একটি প্রজাপতিও কাগজ দিয়ে তৈরি করে সৌন্দর্য বর্ধনের জন্য, তাই না? আচ্ছা, এটি একটি কি কলমদানি না? কলম দিয়ে কলমদানি। ওকে, সুন্দর। কলম দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কলম দিয়ে কত সুন্দর, যে কলমগুলো আমরা ফেলে দেই সেই কলমগুলো দিয়ে কত সুন্দর একটা সুদৃশ্য শোপিস বা কলমদানি তৈরি করেছে। ধন্যবাদ, সবাই ওকে ধন্যবাদ দাও। এবারে আমাদের সামনে আসছে আনিশা মণি। আনিশা মণির কাছ থেকে আমরা দেখব সে কি খেলনা তৈরি করেছে। আচ্ছা আনিশা মণি, তুমি আমাদের জন্য কি খেলনা তৈরি করেছো বলো। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষককে জানাই আসসালামু আলাইকুম ও আমার সামনে উপস্থিত সকল সহপাঠীগণদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকে 7ম শ্রেণীর হরেক রকম খেলনা অভিজ্ঞতায় আমি একটি খেলনা তৈরি করেছি। খেলনাটির নাম হলো ঘূর্ণি। এই ঘূর্ণি তৈরি করতে আমার উপকরণ লেগেছে পাটকাঠি, একটি কাঠি ও শক্ত কাগজ আর একটি বোতল। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে আমার রিসাইকেল প্রক্রিয়া, আমি এটা বানিয়েছি। এগুলো সব আমি বাসার জিনিস দিয়ে বানিয়েছি। সেটা হচ্ছে এখন আমি এটা চালান করে দেখছি। আচ্ছা, এটা তাহলে এক প্রকার ঘুরানি, তাই না? আচ্ছা, তাহলে এটা সুতার সাহায্যে টান দিলে সুন্দর ঘুরছে, তাই না? ছোট বাচ্চারা এটা দিয়ে খেলতে পারবে, তাই না? আচ্ছা, ছোট বাচ্চার খেলনা। আর কিছু বলবে? আর সবাইকে ধন্যবাদ জানিয়ে জান্নাতুল আক্তার ফেরদৌসী। আমার নাম জান্নাতুল আক্তার ফেরদৌসী। আমি আমার শিক্ষককে জানাই আসসালামু আলাইকুম এবং আমার সহপাঠীদের জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিজ্ঞান অনুশীলন বই থেকে খেলনার মেলা অভিজ্ঞতায় আমি একটি ফুল তৈরি করেছি। এই ফুলটি তৈরি করতে আমার লেগেছে গুনা, কাপড় আর হচ্ছে কাঠি। এটি করতে আমাকে অনেক ভালো লেগেছে। এই জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এবার আমাদের সামনে খেলনা উপস্থাপন করার জন্য আসছে জহুরি রাদিয়া। রাদিয়াকে আসার জন্য বলছি। আসসালামু আলাইকুম, আমি জহুরি রাদিয়া। আমি বিজ্ঞান অনুশীলন বইয়ের হরেক রকম খেলনার মেলায় এই খেলনাটি তৈরি করেছি। এই খেলনাটি তৈরি করতে আমার একটি বড় ঢাকনা, কিছু পাটকাঠি আর কিছু বাঁশের কাঠি লেগেছে, আর এগুলোকে সংযুক্ত করার জন্য সুতা লেগেছে। এই খেলনাটির জন্য আমি চাকা ব্যবহার করেছি। একটি পাটকাঠির ভিতরে কিছু কাঠি ঢুকিয়ে এই চাকা তৈরি করেছি। তা আমার এই এখানে শব্দ হওয়ার জন্য ঢাকনাটিতে একটি ঢোলের কাঠির মতো দিয়েছি যেন এটা শব্দ হয়। আচ্ছা, তুমি এটা চালিয়ে দেখাতে পারবে? দেখবো আমরা। বাহ, একটু এই পাশ থেকে আমি দেখবো। আচ্ছা, তাহলে তোমার এই গাড়িটি তৈরি করে কেমন লাগলো বলো? আমি গাড়ি তৈরি করে অনেক ভালো লেগেছে। আমাকে কোনো কিছু তৈরি করার যোগ্য মনে হচ্ছে যে আমি না কিছু তৈরি করতে পারবো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, শুনে ভালো লাগলো। সবাই ওকে ধন্যবাদ জানিয়ে আমাদের খেলনা নিয়ে আসছে ইশরাত জাহান এশা। আমার নাম ইশরাত জাহান এশা। আমি 7ম শ্রেণীতে পড়ি। আমার সামনে থাকা শিক্ষককে জানাই আসসালামু আলাইকুম এবং আমার সামনে থাকা আমার সহপাঠীদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি খেলনা বানিয়েছি। আমার খেলনাটির নাম হলো
ঘুরানি। আমি এবার আমার খেলনাটি দেখাচ্ছি। আমার এই খেলনাটি বানাতে আমার উপকরণ লেগেছে বোতল, সুতা, লোহা ও বাঁশের দুটি অংশ। তাহলে ঘুরালে আমাদের ফ্যানের মতো ঘুরবে এটা। ওকে। আমার এটি বানাতে কোনো কষ্ট হয়নি, এটা সব থেকে সহজ আমার মনে হয়, কারণ এটাতে বানাতে আমাদের কোনো কেনা জিনিসের প্রয়োজন নেই। এটা আমরা খুব সহজে বানাতে পারবো এবং আমাদের বাসায় সবারই বোতল, সুতা, লোহা এবং এই বাঁশের অংশগুলো থাকার কথা দৈনন্দিন ব্যবহার করে। তাই এটি বানাতে আমার তোমাকে ধন্যবাদ। সুন্দর